আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন সকল স্টুডেন্ট সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের পাতেন্তে কোর্সের গুরুত্বপূর্ণ ক্লাস, আপনাদেরকে অভিনন্দন। আজকে আমরা পড়াবো আপনাদেরকে ক্যাপিতলো কোয়াত্রো বা সেনিয়ালে দি অবলিগো, বাধ্যতামূলক সংকেত, যেটা আমাদের গ্রুপ জে এর জন্য। যারা যে গ্রুপ ফলো করেন তারা আজকে 4 নম্বর অধ্যায় পড়াশোনা করবেন। আজকে আমরা পড়বো সংকেত পরিচিতি, সিনিয়ালে দি অবলিগো। রাস্তায় গাড়ি চালানোর সময় যে সংকেতগুলো আপনাকে বাধ্য করে, যে সংকেতগুলো আপনাকে অবলিগো করে পালন করতে, যেই দিকে বলবে সেই দিকে যাইতে হবে, অন্য দিকে যাইতে পারবেন না, এগুলোর সাথে পরিচয় করে দিব। তো আপনাদের সাথে আছি জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। এবং আজকের ক্লাস শুরু করার আগে আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমাদের স্কুল থেকে আজকে 3 জন স্টুডেন্ট পাতিতে থিওরি পরীক্ষা পাশ করছেন বিভিন্ন শহর থেকে। তাদের জন্য শুভকামনা। এবং তারা যারা আমাদের সাথে লাইভে আছেন তাদের সাথে আপনাদের পরিচয় করাই দিব। পাতিতে পর অসাধারণ অনুভূতিও আমরা শুনবো, জানবো, এবং তাদের মতো করে আমরাও পড়াশোনা করবো, যাতে আমরাও সঠিকভাবে পড়াশোনা করলে পাতিতে নিতে পারি। তো এই মুহূর্তে যারা ইনশাল্লাহ। যারা লাইভে আছেন আপনারা সবাই মনোযোগ দিবেন ক্লাসটা। আমরা আপনাদের সাথে এই মুহূর্তে স্টার্ট করতেছি। আজকের আলোচনার বিষয় হলো সিনিয়রিটি অব্লিগো, মানে বাধ্যতামূলক সংকেত। যে আপনি যখন রাস্তায় গাড়ি চালাবেন কোন সংকেতগুলো আপনাকে বাধ্য করে। এর আগে আমরা 2টা অধ্যায় পড়ছি, পেরিকোলো বিপদ সংকেত, তারপরে পড়ছি দ্বিতীয়ত নিষেধ সংকেত। তো আজকে আমরা অব্লিগ অধ্যায় পড়বো। এই অধ্যায়ে অনেকগুলো সংকেত আছে, প্রায় 30টার মতো সংকেত। আমরা এগুলোর সাথে আপনাদের একটা একটা করে পরিচয় করাই দিব। এবং এটা আপনারা পাবেন কাপিতলো কুয়াত্রো আর জিসান বাংলা অ্যাপে। আপনারা পাবেন 7 নম্বর অধ্যায়। ইতালিয়ান ট্রাফিক আইন কানুন জেনে বুঝে পাতেন্তা নেওয়ার মধ্যে অনেক আনন্দ আছে এবং অনেক সম্মানের একটা বিষয়। তো যারা পড়াশোনা করতে চান সঠিকভাবে এবং নিজ যোগ্যতায় পাতেন্তা নিতে চান, তাদের জন্য আমাদের অনলাইন ক্লাস। আমরা ঘরে বসে অনলাইনে ক্লাস করার যে সুযোগটা আপনাদের জন্য তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ। জিসান বাংলা স্কুলে পড়াশোনা করে প্রতিদিন পাতেন্তা মানুষ পাইতেছে। আপনাদেরও পাতেন্তা পর স্বপ্ন বাস্তবায়ন হবে। আমরা গত 5 বছর যাবত অনলাইনে ক্লাস করাই এবং পড়াশোনা করে আপনারা পাতেন্তা নিতে পারবেন। পাতেন্তা বি, যেটা দিয়ে আপনারা সব ধরনের গাড়ি বা মোটর সাইকেলও চালাতে পারবেন। সেই পাতেন্তে কোর্সে আপনাদেরকে ওয়েলকাম এবং স্বাগতম আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে। ঘরে বসে পড়াশোনা করার সুযোগ এবং আপনাদের জন্য আছে আমাদের জিশান বাংলা অ্যাপ, যে অ্যাপের ভিতরে আপনারা পাতেন্তে কোর্সের সমস্ত পড়াশোনা বাংলা এবং ইতালিয়ান ভাষায় স্টাডি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, কুইজ করতে পারবেন, সার্চ করতে পারবেন এবং পড়াশোনা যাচাই বাছাই করতে পারবেন। মানে একই অ্যাপের ভিতরে সবকিছু আপনারা করতে পারবেন জিসান বাংলা অ্যাপে খুব সহজে। যারা পাতেন্তা বি নিতে চান তাদের জন্য সুযোগ আছে। এরকম একটা পাতেন্তে আপনাদেরও হবে, যেটা আপনাদের জিসান ভাইয়ের আছে, আপনাদেরও হবে। সো এই স্বপ্ন আপনাদের সবার বাস্তবায়ন হবে, পাতেন্তে হাতে হাতে থাকবে সবার মতো, ইনশাল্লাহ। তো আমাদের স্কুলে ছেলে মেয়ে সবার জন্য ক্লাসের ব্যবস্থা আছে। মেয়েদের জন্য ধরনের গ্রুপ আর ছেলেদের জন্য আলাদা ছেলেদের গ্রুপ আমাদের স্কুলে আছে। এবং সবাই যার যার মতো করে পড়াশোনা করতেছে। আজকে আমাদের স্কুল থেকে পাশ করছেন আরএসইউ থেকে নূর মোহাম্মদ ভাই, যিনি থিওরি পরীক্ষা পাশ করছেন। এরপরে পাশ করছেন সাইফুর ভাই, যিনি পাশ করছেন উম, গরিজিয়া থেকে। তারপরে পাশ করছেন বিদর্ভ থেকে জাহাঙ্গীর আলম ভাই। তারা সবাই থিওরি পরীক্ষা পাশ করছেন। এরকম অসংখ্য স্টুডেন্ট যারা এর আগে পড়াশোনা করে বাদন্ত পরীক্ষায় গুইদা পরীক্ষা পাশ করছেন, কেউ থিওরি পরীক্ষা পাশ করছেন। অসংখ্য অসংখ্য বাদন্ত পাওয়ার গল্প আপনারা শুনছেন এবং দেখছেন। এটা সম্ভব হয়েছে পড়াশোনা করার মাধ্যমে। যারা পড়াশোনা করবে সঠিক নিয়মে তাদের হাতে পাতেন্তে থাকবে এবং তারা তাদের লক্ষ্যে পৌঁছে যাবে। পাতেন্তে অনেক বড় একটা অর্জন। যারা আমরা প্রবাসী থেকে আমরা জানি, আমরা ইতালিয়ান ভাষা ভালো করে জানি না, কথা বলতে পারি না, অনেকে পড়তে পারি না। তো আমরা পাতেন্তে নেওয়ার কোনো স্বপ্ন দেখি না। তবে আমাদের স্কুলের মাধ্যমে পড়াশোনা করলে আপনারা পাঠ্যতে বাস্তবায়ন করতে পারবেন। এই জন্য আমাদের পরবর্তী ব্যাচ আগামী 20শে অক্টোবর আগামী সপ্তাহে শুরু হবে। গ্রুপকে যারা প্রথম মধ্যে থেকে পড়াশোনা করতে চান তাদের জন্য আমরা নতুন গ্রুপ চালু করতেছি। এখানে 120 € কোর্স ফিতে আপনারা আনলিমিটেড পড়াশোনা করতে পারবেন, একেবারে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত। প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত আমরা থিওরি লিসন এবং কুইজের লিসন গুলো করাবো, প্র্যাকটিস করাবো, যাতে করে আপনারা পাতেন্তে পরীক্ষায় সফলতা অর্জন করতে পারেন। যারা এই মুহূর্তে লাইভে আছেন, আপনারা যারা ভর্তি আছেন এবং যারা ভর্তি হতে চান, তাদের সবার জন্য সুযোগ আছে। ঠিক এরকম একটা পাতেন্তে আপনাদের হবে ইনশাল্লাহ। আমরা পড়াশোনা করব বিভিন্ন সংকেত নিয়ে, এগুলোর থিওরি জানবো, তারপরে কুইজ জানবো, তারপরে প্র্যাকটিসের মাধ্যমে আমরা সমাধান করা শিখবো। তো আজকে ক্লাসে যাওয়ার আগে আমাদের যারা অতিথি আছেন আজকে পাশ করছেন বিভিন্ন গ্রুপ থেকে, যেমন জাহাঙ্গীর ভাই এবং নূর ভাই আছেন। তো আমরা আজকের এই ক্লাসে আমাদের জাহাঙ্গীর ভাইকে ইনভাইট করব, যিনি পাতেন্তে থিওরি পরীক্ষা পাশ করছেন। আমরা তার কাছ থেকে তার পাতেন্তে পাওয়ার অনুভূতি শুনবো। জাহাঙ্গীর আলম ভাই, বিতর্ক থেকে, আপনি কি লাইভে আছেন? জি ভাই। জি ভাই। কোনো প্রবলেম না থাকলে ভিডিও অন করতে পারেন।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জাহাঙ্গীর আলম ভাই। ওয়ালাইকুম প্রথমে আসসালাম। কংগ্রেচুলেশন, অনেক অনেক শুভকামনা, অভিনন্দন এই বিজয়ের জন্য, এই সফলতার জন্য। আপনার অনুভূতি শুনতে চাই জাহাঙ্গীর ভাই, কেমন লাগতেছে পরীক্ষা পাশ করার পরে? ভাই, এই অনুভূতি ভাই ভাষায় প্রকাশ করার মতন না। এই যে কি আনন্দ যে পাইছি সে একমাত্র জানে এর আনন্দটা কোথায়। ভাই, আমার কার্তা সৌজন্য আছে। কিছুদিন পর ফ্যামিলি কাগজ জমা দিচ্ছি, বউ আইবো, বাচ্চা সবাই আসবো। তার চাইতে বেশি আজকে আমি খুশি হয়েছি। তার চাইতেও বেশি আমার কালকা যদি বলে যে তোর ফ্যামিলি ন্যস্ত হয়েছে, এতটা খুশি হইতাম না, কিন্তু আজকে যতটুকু আমি খুশি হয়েছি। আজকে এই আলহামদুলিল্লাহ। পরিমাণে আমি খুশি হয়েছি। এই পরিমাণ খুশি, মানে এই খুশি ভাই ভাষায় প্রকাশ করার মতো না। এটা যে কি সাধনা, কি কষ্টে পাইছি এটা আমি জানি। কি পরিমাণ শ্রম দিছি। এই শ্রম যদি বাংলা আমি বিসিএস কাটার থাকতাম। এই পড়াশোনায় বাংলাদেশে পড়তাম। দেখ, আলহামদুলিল্লাহ সবকিছু ভাই এটা জিসান বাংলা আসছেন দেখে আজকে হয়েছে আমার দ্বারা সম্ভব। নাহলে সম্ভব হইতো না কোনো মতেই। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনি অনেক পড়াশোনা করছেন, কাজ থেকে আইসে বিকালে ক্লাসগুলোতে জয়েন করতেন, রাতের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতেন, সারাদিন কাজ করে পড়াশোনা করতেন, এটা অনেক বড় একটা বিষয়। আমরা মানে সবচেয়ে বড় যে খুবই ভাই, আমি খুশি। আর মুরাতরের কাজ করছি। এখানে তো আমার আরো হাতে সময় নেই অনেক। মানে রাত্রে অনেক সময় দেখা গেছে 10টা 11টা পরে আমরা ক্লাস করতে পারি না। আমরা সকাল 6টা 5টা 6টা দিতে হইব কাজে। আর দিনে কোনো টাইম নেই ডিউটি শেষ না হওয়া পর্যন্ত। মানুষ চেষ্টা করলে পারে, আপনি তাই প্রমাণ দিয়েছেন। তো আপনার কাছ থেকে আমরা কিছু বিষয় জানতে চাই। পাশ করছেন আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি, এবং আপনার মতো সবাই পাতেন্দ্র পাবে। তবে আপনার পাতেন্দ্র পাওয়ার কৌশলগুলো জানতে চাই, কিভাবে আপনি এত ব্যস্ততার মধ্যে পড়াশোনা করতেন এবং কোন পথগুলো অবলম্বন করতেন। যারা নতুন ভর্তি হয়েছে যে গ্রুপের, আপনাদের জুনিয়র ভাই বোন, তাদের জন্য যদি কিছু বলতেন, তারা কিভাবে পড়লে অল্প সময়ে পড়াশোনা করে পাতেন্দ্র নিতে পারে, যদি একটু বলতেন। ওদের জন্য, যারা জুনিয়র তাদের জন্য একটাই, চ্যাপ্টার বাই চ্যাপ্টার করতে হবে। চ্যাপ্টার যেমন 1 নাম্বার চ্যাপ্টার হচ্ছে 1 নাম্বারে, পন্ডিতি মারিয়া 2 নাম্বার 3 নাম্বারে গেলে কোনো লাভ নেই। আমরাও গেছি এবং কি লাস্টে দেখা যায় ছেড়ে দিছি। পড়া ছেড়ে দিছি 6 মাস পরে পর আবার ঢুকছি, যে নাই ভুল করছি তো পড়া। মানে আপনার কথা না মানলেই শেষ। কথা মানলো না, 2 নাম্বার চ্যাপ্টার থেকে 8 নাম্বারে কুইজ করবে গেলে, 9 নাম্বারে গেলে কোনো লাভ নেই। রেজাল্ট জিরো, রেজাল্ট জিরো, রেজাল্ট জিরো। যার যে চ্যাপ্টার ওই চ্যাপ্টার ওই কুইজ করতে হবে, ওই চ্যাপ্টার এর উপরে যাওয়ার কোনো দরকার নেই। কোনো দরকারই নেই, আমি মনে করি কোনো দরকার নেই। চ্যাপ্টার বাই চ্যাপ্টার, চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়তে হবে। এটাই সবচেয়ে বড় সমাধান জুনিয়রের জন্য, চ্যাপ্টার বাই চ্যাপ্টার। ইনশাল্লাহ। আর যারা জিসান বাংলা অ্যাপ ব্যবহার করে, আপনি তো জিসান বাংলা অ্যাপ ব্যবহার করে কুইজ করতেন, জিসান বাংলা অ্যাপ ব্যবহার করার আসলে সুবিধা কেমন, বা এটা আসলে কতটুকু কার্যকর পাতনিতে পড়াশোনা করার জন্য, যদি বলতেন জাহাঙ্গীর ভাই। ভাই, আমি অনেক অ্যাপসই ব্যবহার করছি, জিসান বাংলার মতো কোনো অ্যাপস হয় না। আবার ভাই আজকে আরেকটা মজার বিষয় আছে, আমার গমফিয়ার ছিল, আমি পাগারে করছি 16 যখন আমার দিছে, ক্লিক করছি, কুইজ আছে, কাজ করে না। কিন্তু আমি আর বলি নাই ম্যাডাম রে যে আমার এটা কাজ করে না। পরে চিন্তা করলাম আমার দরকারই নেই, আমি জিসান বাংলা স্কুলতে পড়ে আইছি, আমার এটা দরকার নেই। আমি চাই নাই, ঠিক করে এটা বলি নাই। পরে আমি পড়ে পড়ে পরীক্ষা দিছি। আজকাল জিসান বাংলা পড়ছি দেখি আমরা কিন্তু এইভাবে দিতে পারছি পরীক্ষা, নাহলে সম্ভব ছিল না আমার মনে হয় না। নাহলে শূন্য শূন্য পরীক্ষা দিতে হইতো আমার। আমি ওইটার আশায় বসে থাকতাম। কিন্তু না, আমার বসা লাগছে না, আমি পরে 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 ঠিকই পরীক্ষা দিয়েছি। আমি বলিও নাই যে তিনি ওরা পেরফর্ম করে একদারে, নো। আমি বলি না, আমার দরকার নেই। আমার 2 মিনিট যাবো, 2 মিনিট যাওয়ার আমার দরকার নেই, কোনো যুক্তি নেই। আলহামদুলিল্লাহ ভাই, শুনে ভালো লাগলো যে আপনি সফলভাবে নিজ যোগ্যতায় পাশ করতে পারছেন, কারণ এটার উপর নির্ভর করতে হয় না, এটা অনেক বড় আনন্দের। তো যারা পরীক্ষার্থী আছেন, ব্যাধি গ্রুপের স্টুডেন্ট, আপনার সহপাঠী, তাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, তাদের জন্য পরামর্শ কি, পরীক্ষার আগে পরে কি করণীয়, যদি বলতেন। তাদের জন্য পরামর্শ, আমি যেভাবে পড়ছি, আমার একটা রুটিন ছিল। আপনার তো বেড ক্লোজ তো এটা করছি, আমার ফরজ। এটা আমার করতে হবে, এটা ফরজ আমার জন্য। তাছাড়া আমি সকালবেলা যখন উঠছি, গাড়িতে ডিউটি গেছি, দেখা যাচ্ছে আমার বাসা থেকে রুমে নিয়ে গেছে। যাইতে যাইতে আমি পাঁচটা পাঁচটা করে চ্যাপ্টার সিলেক্ট করতাম। পাঁচটা পাঁচটা, পাঁচ পাঁচটা 25টা। মানে সকালবেলা আমি 25টা একবার রিভিশন দিছি। আবার বিকালবেলা যখন ডিউটি থেকে আমি আসি, তখন আবার 25টা রিভিশন দিছি। তারপরে আসা শেষ, তারপরে আমরা বেডে ক্লাসে ঢুকছি। তারপরে যত ক্লাসে তত ক্লাস করছি। এইভাবে ভাই আমি পড়ছি। আমার আমার পড়ার রুলসটা ছিল এটা। মানে প্রতিদিন অন্তত আমি 2বার করে রিভিশন দিই সব চ্যাপ্টার। অন্তত 2বার, পাঁচটা পাঁচটা করে। মাশাল্লাহ আমার এটা মাশাল্লাহ। একটা টার্গেট, মানে আমার দিতেই হইব যে কোনো। রাতে 2টা বাজলে আমি 2বার রিভিশন দেব, তারপরে ঘুমাবো। এটা আমার একটা টার্গেট হয়েছে যে আমি এটা করবোই। আমি 2বার করে রিভিশন, নাহলে ভুলিয়া যাই, কি করবো। প্রথম চ্যাপ্টার 2 দিন, একদিন না পড়লে আমি ভুলিয়া যাই। এই কারণে আমি কই না, আমি প্রতিদিন 2বার রিভিশন দেব, সকালে একবার, বিকালে একবার। মানে কাজে যাওয়ার সময় একবার রিভিশন দিচ্ছে, আওয়ার সময় একবার।
1 ঘন্টা 1.5 ঘন্টা লাগছে আমাকে এই যে যাইতে। তো এই ফাঁকে আমি এইভাবে পড়ছি আর কি। তাই আমি বলবো যে না, যারা ওটিনিগত পরীক্ষার্থী তারা, বিশেষ করে আমার মনে হয় আমি যেভাবে পড়ছি 5টা করে 2 নেই, এছাড়া আপনার সাথে যদি ওই ব্যাডে ক্লাসটা করে, ব্যাডে ক্লাসটা ফরজ, এটা পড়তে হবে। এটা না করলে কোনো মতে সম্ভব না। এটা করতে হবে, এটা ফরজ। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আপনার সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জুনিয়রদেরকে এবং ব্যক্তি গ্রুপকে। আমরা আপনার এই পাতেন্তে সফলতায় অনেক অনেক খুশি, কারণ আপনি অনেক চেষ্টা করছেন। আপনি অন্যান্য গ্রুপের অনেক স্টুডেন্টের মতো হাল ছাড়েন নাই, যেহেতু সময় পাইতেন না, ঠিকমতো ক্লাসে আসতে পারতেন না, তারপর আপনি পড়া ছাড়েন নাই, কন্টিনিউ করছেন, ক্লাসে ছাড়া থাকার চেষ্টা করছেন, শেষের দিকে আসলেও থাকার চেষ্টা করছেন। এটা আপনার মধ্যে একটা ভালো গুণ ছিল, এটা ধৈর্য ধরার একটা গুণ। যে ক্লাসে আসতে পারি না, আমি ক্লাস করলাম না, সেটা করেন নাই, শেষের দিকে আসলেও জয়েন করছেন, যে আমাকে ডাইকেন। তো আলহামদুলিল্লাহ, আপনার জি মতো জি। সবাই পাস করবে। আজকে আপনাদের সাথে আরেক ভাই পাস করছে আপনাদের গ্রুপে, নূর ভাই, মোহাম্মদ নূর। তো আমরা নূর ভাইয়ের কাছ থেকেও তার পাতেন দেওয়ার গল্পটা শুনতে চাই। নূর ভাই, জি ভাই। অন করো ভিডিও, যদি প্রবলেম না হয়। আমি বাইরে আছি ভাই, সমস্যা নাই, তো আচ্ছা অন্ধকার আছে। আচ্ছা, একটু লাইটে আসলে হবে। মোহাম্মদ নূর ভাই, আজকে আমি প্রথম দেখতেছি নূর ভাইকে লাইভ ভিডিওতে, কখনো দেখ ভিডিও অন না, করে নাই ভাই। না ভাইয়া দেখছেন, আবার দেখছেন ওই যে, যে সময় ভর্তি হয়েছি না, ওই সময় আচ্ছা, দেখছেন। ও আচ্ছা, হ্যাঁ, যেদিন ভর্তি করাইছে, আসলে অতদিন আগের কথা মনে নাই। তো আমরা আজকে তোমার আনন্দ, তোমার পাশ করার আনন্দতে অনেক খুশি। তুমিও পাতিনতে পাইছো, পরীক্ষা পাশ করছো। তো আমরা জানতে চাই, তুমি যে জেরো জেরো করছো, তোমার কেমন লাগতেছে নূর ভাই এই ভাইয়া পাতিন? বিশ্বাস করেন, আমি আমার একটা কনফিডেন্স ছিল ভাইয়া, মানে আমি পাস করবো, ঠিক আছে নি, তবে জেরো এরর করবো ভাইয়া, এটা আমি মানে আসলে মানে ভাবতে পারি নাই, বুঝছেন ভাইয়া। আমি চিন্তা করছি হয়তো আমার 27 28টা হবে, নাইলে 29টা হবে, এরকম আমার ধারণা ছিল এরকম। কিন্তু আলহামদুলিল্লাহ ভাইয়া, মানে এটা আমি দেখার পরে মানে আমি কি বলবো ভাই, মানে আমি বুঝাইতে পারবো না আপনার, এতটাই মানে ভালো লাগতেছে। আমার শুধু একটা সমস্যা হয়েছে, মানে আমি 2 3টা কুইজ কনফিউজ ছিলাম। তো ওইগুলা আমি মানে প্রথমে ভাই, আমি প্রথম 8 মিনিটের ভিতরে আমি কমপ্লিট করছি পরীক্ষা। কমপ্লিট করার পরে আমি আবার রিভাইজ করছি। রিভাইজ করে দেখতেছি যে কি আমার যে 2 3টা সমস্যা, আমি ওইগুলা দেখছি ভাইয়া। ওইগুলা দেখার পরে শুধুমাত্র একটা কুইজ আমি আনসার মানে চেঞ্জ করছি, আর বাকি কোনোগুলো চেঞ্জ করি নাই। আমি মানে ওইটা চেঞ্জ করার পরে আমি মানে কিছুটা শিওর হয়ে চেঞ্জ করছি। দেখবেন ওটা যখন রিয়েল স্কেলটা আসবে, দিমনি আপনারে, তখন দেখবেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, মানে আমি নিজেও কল্পনা করি না আমি জিরো এরর করবো ভাইয়া। ইনশাল্লাহ ইনশাল্লাহ, তুমি অনেক চেষ্টা করছো এবং ক্লাসে ছিলা, যার কারণে জি তুমি ভাই, পারছো। আমি আমি ভাইয়া, আমি এটা মাথায় নেওয়ার পর থেকে মানে আমি এটা নিয়ে সব সময় ছিলাম। আমি এটার জন্য আমি এক জায়গায় প্রথমে কাজ করতাম ভাই, মানে ওইখানে আমি সময় পাইতাম না, আমার আসতে আসতে অনেক লেট হইতো। আমি ওমরাতরির কাজ করতাম, যার কারণে আমি মানে সময় পাইতাম না ভাই। আমি মানে সাইড ছিল অনেক দূরে দূরে, আমার সাইডে যাইতে লাগতো 1 ঘন্টা 1.5 ঘন্টা, আসতে লাগতো 1 ঘন্টা 1.5 ঘন্টা। তার মধ্যে ফাঁক শাক করেও খাওয়া লাগতো ভাই, মানে অনেক কষ্ট হয়েছে। তো আমি ওইখানে কাজ লেট হচ্ছে দেখে আমি ওই কাজটাও ছেড়ে দিছি ভাই। ওই কাজ ছেড়ে আমি আরেকটা কাজ নিছি, যেখানে থেকে আমি খুব সহজে পড়ালেখা করতে পারবো। আমি কাজ পর্যন্ত চেঞ্জ করছি। হয়তো ওইখানে আমি প্রথমে যেখানে ছিলাম ওইখানে আমার স্যালারি ভালো ছিল, পরে যেখানে ঢুকছি ওইখানে কম ছিল, তারপরেও আমি ওইটা মেনে নিছি, কারণ আমার টার্গেট হলো এটা আমার লাগবেই। আলহামদুলিল্লাহ ভাই। আমি আর আপনার আপনার সব সময় আপনার যেসব কুইজগুলা দেখাইতেন, এগুলো আমি অনেক বেশি ফলো করতাম। ইনশাল্লাহ। তো আজকে আমরা তোমার কাছ থেকে কিছু বিষয় জানতে চাইবো নূর ভাই, তুমি জেরো জেরো করছো, তো তোমার কাছ থেকে পরামর্শটা জানতে চাই। যারা ইতালিতে নতুন আসছেন বা আমাদের গ্রুপে নতুন ভর্তি হয়েছেন, নিউ স্টুডেন্ট, তাদের জন্য তোমার কি পরামর্শ, কিভাবে নতুন অবস্থায় পড়া উচিত, কোন কোন কাজগুলো করা উচিত এবং কোনগুলো করা উচিত না, তুমি যদি বলতে, তোমার মতো করে তারাও তোমার মতো পড়াশোনা করে জেরো জেরো করে পাশ করুক। ভাইয়া যেটা সত্য কথা হইলো, আমি প্রথমত আমি নিজেও মানে শুরু থেকে অতটা মানে কমপ্লিট করে আসি নাই। পরবর্তীতে আমি এগুলো আবার রিভাইজ করা লাগছে। তো নতুনদের ক্ষেত্রে যদি শুরু থেকে কমপ্লিট করে আসে এটা অনেক ভালো হবে, কারণ শুরু থেকে কমপ্লিট করে আসলে বুঝতে অনেক সুবিধা হবে। আমার যেটা বুঝতে কষ্ট হয়েছে, আমি রিভাইজ করতে হয়েছে অনেকবার। আমার মনে হয় যে চ্যাপ্টারটা পড়তেছে সবাই
যার যে চ্যাপ্টারটা পড়তেছে ওইটা কমপ্লিট করে আসাটাই বেটার, ওইটার সম্বন্ধে একদম A to Z জানাটা দরকার সবার, তাহলে হয়তো কিছুটা সহজ হবে। তুমি আপনি একটা যতদিন চ্যাপ্টার সময় নেন। চ্যাপ্টারে কতবার কুইজ করতে? প্রত্যেকটা চ্যাপ্টার উপরে কতবার করে কুইজ করছো? ভাইয়া আমি কুইজ করছি, আমি অতিরিক্ত কুইজ করতাম। আমি এই কাজে থাকা অবস্থায় ভাই হয়তো আরেকজনের ক্ষতি হচ্ছে, আমি যেখানে কাজ করছি ওইখানে থাকি কুইজ করছি, আমি এটাতে সময় দিছি, আরেকজনের ক্ষতি হয়েছে ঠিক আছে, তার জন্য হয়তো সেটা, তারপরও আমি আমারটা করে নিছি, আমার দরকার এটা, কারণ আমি এই জন্য আমি যেখানে ভালো বেতনের চাকরি ছিল সেটাও ছেড়ে আসছি ভাইয়া। আমি একটা সপ্তাহে ভাই আপনি যেগুলা পড়াইতেন আমি মানে এগুলা যতটুক পর্যন্ত পড়াইতেন ততটুক নিয়ে মানে আমি কুইজ করতে থাকতাম, যতক্ষণ পর্যন্ত দেখতাম যে কি আমার রেজাল্ট ভালো আসতেছে না আমি ততক্ষণ পর্যন্ত এগুলা নিয়ে কুইজ করতে থাকতাম সব সময়। যাক, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আর যারা পরীক্ষা দিবে ব্যাধি গ্রুপে, তাদের জন্য কোনো পরামর্শ কি, কিভাবে করণীয় পরীক্ষার আগে বা পরীক্ষার হলে? পরীক্ষার হলে কোনো সমস্যা নেই, নর্মালি সবাই যেভাবে আমি ওইভাবে, কিন্তু যারা ব্যাডদি গ্রুপে আছে পরীক্ষা দিবে তারা অনেক স্কেদা করার দরকার আছে, কারণ অনেক অনেক কুইজ আছে যেগুলা আসলে সব সময় সামনে পড়ে না, তারা সব সময় কন্টিনিউ ক্লাস করলে ব্যাডদি গ্রুপটা কন্টিনিউ করলে ওই কুইজগুলা তাদের সামনে আসবে, তারা এইসব ব্যাপারে আইডিয়া পাবে যে এই কুইজটা সে তো আগে দেখে না। এমনও আছে সে কি 20টা অধ্যায় শেষ করছে, কিন্তু এর ভিতরে কিছু কুইজ হয়তো তার সামনে আসে না, বা আসতে আপনি পড়াইছেন ঠিকই কিন্তু তার এই কুইজে মনোযোগ আসে না, ওই কুইজটাও তো পরীক্ষায় চলে আসতে পারে, এটা বাদ দেওয়া যাবে না। কারণ আমার স্কেলারে যেগুলো আসতে ভাই অনেক কমন আসতে ভাই, কালকে ফাটাইমুনি আপনি দেখাইতে পারবেন সবাইরে, অনেক ইনশাল্লাহ। কমন আসতে ভাই, শুধু হুম, কয়েকটা কুইজ আসতে একটু একটু ভিন্ন, তাও এটা মানে বোঝার মতোই। অবশ্যই। আর আমরা আরেকটা বিষয় জানতে চাই, তুমি জিসান বাংলা অ্যাপ ইউজ করতে, এবং যারা এখানে স্টুডেন্ট তারা জিসান বাংলা অ্যাপ কিভাবে ইউজ করলে তারা এটা সফল পাইতে পারে, যদি একটু বলতে, বা আসলে কতটুকু উপকারী আমাদের অ্যাপটা? ভাইয়া অ্যাপটার তুলনায় হয় না, কারণ হচ্ছে কি এই অ্যাপের মধ্যে কোনো কিছু বাকি নাই, আমার হিসেবে কোনো কিছু বাকি নাই এই অ্যাপটার ভিতরে। আপনি যখন নতুন নতুন যখন কুইজ করবে কেউ তখন সে তো প্রথমে সব কুইজ বুঝবে না, সাথে সাথে স্পেসিফিকেশনে দেখতে পারবে সে, দেখার পরে এই কুইজটা যখন এখন তো আর সে তো আর অরিজিনালি পরীক্ষা দিতেছে না যে পাস করতেই হবে, সে দেখে নিল এটা বুঝে নিল, এভাবে দেখে বুঝে মানে অনেকটা সুবিধা পাওয়া যায়, এই অ্যাপটার ভিতরে সবগুলো আছে। আর অন্যান্য অ্যাপে আমিও মানে প্রথমে করি নাই, আপনার অ্যাপ দিয়েই শুরু করছি, পরে আমি দেখি দেখি আপনি বলছিলেন একবার মাঝে কি অন্য আরো দুই একটা অ্যাপ আছে ওইগুলা ব্যবহার করে দেখো যে বুঝতে পারবে পার্থক্যটা, তা আমি ওইগুলাতে করে দেখছি ভাই, ওইগুলাতে অনেক সমস্যা, ওইগুলাতে এই জিসান বাংলা অ্যাপের মতো ওইগুলাতে এইভাবে মানে সহজে বোঝা যায় না। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, অনেক অনেক জিসান ধন্যবাদ। বাংলা অ্যাপটা হলো সবচেয়ে বেস্ট ভাই, আমি মনে করি পাতেন তার জগতে এটা বেস্ট। থ্যাংক এটা ইউ, আমাদের থ্যাংক ইউ। জাদুর কাঠু ভাই, জাদুর কাঠি, জিসান বাংলা অ্যাপস। জি জি ভাই, বলা যায় জাদুর ঘাটতি বলা যায় ভাই, সত্য। মেনু ভাই, এটা কিন্তু জাদুর কাঠি। এটা না থাকলে আমরা সম্ভব না আজকে। আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না আমরা। জি জি ভাই, আসলে এখানে দাঁড়িয়ে এভাবে কথা বলতে পারতাম না ভাইয়া, যদি জিসান বাংলা অ্যাপস না থাকতো এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। জি ভাইয়া ঠিক বলছেন। অ্যাপটা দেখতে আজকে অনেক সিম্পল, আজকে ভিতরে অনেক ভাই কিছু আছে। ভাই আজকে ভাই একটা হ্যাঁ উদাহরণ বলি ভাই, ভাই, আজকে ভাই একটা এই দোকানে কথাটা গেছি, কিন্তু বাংলা রেস্টুরেন্ট। ওনারা বলতেছে ইটালিয়ানরা 7 বার 8 বার পরীক্ষা দিচ্ছে, পাস করতে পারে না, তারাই আমার কাস্টমার। সাথে আমার বন্ধু ছিল ইটালিয়ান, আমার আমি যে এলাকায় থাকি ওইখানেরই, আমার সাথে পরীক্ষা দিছে তারা ফেল করছে, আমি বের হয়ে আসি হে আমারে জিগাই যে কি কেমন হয়েছে, আমি কই আমি শিওর না, শিওর বলতে পারতেছি না, হেরে জিগাই তোর কেমন হয়েছে, হে বলে যে কি বেনে মানে ভালো হয়েছে হেডটা এই বলে, তো অথচ হে আমার লোকে 4টা ভুল করছে, হে 4টা ভুল ভাই করছে। 14 জন পরীক্ষা দিয়েছে, 4 জন না 5 জন মাত্র পাস করছে, সব ইটালিয়ান ফিল, সব ফিল ইটালিয়ান, হয়, ইটালিয়ান অনেক ফেল করে ভাই। অ্যাভেলেবেল ফিল করে। ইনশাল্লাহ ভাই, আপনারা সঠিক নিয়মে পড়াশোনা করছেন, আমরা অনেক আনন্দিত জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে। আপনাদের দুইজনকে অভিনন্দন। আর সাইফের ভাই আসে নাই, তার জন্য শুভকামনা। এবং আমরা আপনাদের দুইজনকে উইশ করতে চাই, এই মুহূর্তে আপনারা যারা স্টুডেন্ট সবাই শুনলেন দুই ভাইয়ের কথা, আপনাদের মতোই তারা শুরু করছিলেন। তো তারাও জিসান বাংলা স্কুলের প্রত্যেকটা ক্লাস করতেন, প্রত্যেকটা ক্লাস উপস্থিত থাকতেন, জিসান বাংলা অ্যাপ ইউজ করছেন,
রেগুলার ক্লাসে পার্টিসিপেট করার চেষ্টা করতেন, এক্সাম গুলোতে পার্টিসিপেট করতেন। ইভেন গতকালকে রাতেও কিন্তু জাহাঙ্গীর ভাই লাস্টে আপনারা খেয়াল করবেন 11টা বাজে কিন্তু জয়েন করছে, যে ভাই আমি কি দিব, সিট খালি আছে। কতটা আগ্রহ জি তার ভাই, মধ্যে। লাস্ট 11টা 30-এ 5টা পেজ করছি। হ্যাঁ, লাস্টে তিনি 5টা কুইজ করে গেছে এবং সন্ধ্যার ক্লাসে তিনি আসছেন। তো আসলে তার মধ্যে প্রখর আকাঙ্ক্ষা ছিল, এই যে পড়াশোনা শেষ, এখন কিন্তু রিল্যাক্স জাহাঙ্গীর ভাই, এখন আপনি অনেক জি ভাই। ঘুমাতে পারবেন শান্তিতে। জি ভাই। এখন জাহাঙ্গীর অপেক্ষা। ভাই আজ যে রিল্যাক্সে ঘুমাবো ভাইয়া, আজ রিল্যাক্স, কোনো হ্যাঁ, টেনশন নাই। ভাই 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 আরেকটা কথা বলতে হয়। ভাই অনেকে বলে না বই, ভাই এই দেখেন, ইটালিয়ান একটা বই আমি কিনছি 13 ইউরো 50 সেন্টে, মানে 2 দিন আমি খুলে দেখি নাই। বই দিয়ে আসলে পড়া হয় না, যত কথাই বলেন বই ভাই পড়লে দেখেন, মানুষ এই যে ঘুমায়। দেখাইছেন তো, 13 ইউরো 50 সেন্ট ক্লাস কিনছি আমি, মানে ক্লাসে 2 দিনও দেখি নাই। ক্লাসে তো দুই করে দিনও মানে দেখি নাই শেষ এটা। হয় না আবার বই। জিজান ভাই যে ক্লাসগুলো অগ্রিম ফাটিয়ে দেয়, আমরা তো ওগুলো করতে পেজি পারি, পেরি তো বই তো বলবেন আমাদের সময় পাই না কাছে আমরা। নিয়ে সবসময় পড়ার মতো সময়ও হয় না। বইয়ের দিকে তাকায়, বই পড়তে হলে বইয়ের দিকে তাকায় থাকতে হবে, তো সেটা আমাদের পক্ষে সম্ভব না, আমরা কাজ করি। অ্যাকচুয়ালি ভাইয়া বইটা আগে ছিল, যখন অনলাইন ক্লাস ছিল না তখন বই পড়ে আমাদের শেষ স্টেজ ছিল, এবং আগে অ্যাপ ছিল না। তো তখন মানুষ অ্যাপ পাইতো না, অ্যাপের ভিতরে সবকিছু করা যায়, যেমন আমাদের জিসান বাংলা অ্যাপে আপনি লাইভ ক্লাসটা শেষ করলেন, শেষ করার সাথে সাথে অ্যাপে গেলেন, আপনি চাইলে থিওরি গুলো পড়তে পারতেছেন, চাইলে আলাদা আলাদা গ্রুপ কুইজ পড়তে পারতেছেন, আবার চাইলে ওই অধ্যায়ের উপরে মিক্স কুইজ করতে পারতেছেন, ইভেন বার বার করতে পারতেছেন। এরপরে আমাদের অ্যাপের দরকার হয় না, কারণ বইয়ের দরকার হয় না, কারণ বইয়ের ভিতরে যেটা আছে সামান্য, সীমিত। অ্যাপের ভিতরে ব্যাপক জিনিস আছে, এবং আবার আলাদা করে শুধু কুইজও করা যায়, আবার ভুল করলে অ্যাপ থেকে সংশোধন করা যায়, বা কোনো কুইজ বুঝতে না পারলে সাথে সাথে স্পেকেশনই আছে। সো একের ভিতরে সব, একটা মোবাইল ফোনের মধ্যে আপনি সবকিছু, একটা বই পড়বেন, একটা অ্যাপ ব্যবহার করবেন, ভিডিও দেখবেন, এত কিছু করার সময় কিন্তু কারো হাতে নাই, তখন পড়াটা লং টাইম হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা রেগুলার ক্লাস করবেন, ডেলির পড়া ডেলি শেষ করবেন। একটা ক্লাস মানে একটা অধ্যায়ের পড়া কিন্তু একটা ক্লাসের মধ্যে শেষ করে দেওয়া হয়। তারপরে প্র্যাকটিস করা আরো 2 দিন, 3 দিন করে যদি একটা অধ্যায়ের পিছনে সময় দেন, 3 মাসের বেশি লাগবে না 25টা অধ্যায় শেষ করতে। সো যারা এই মুহূর্তে লাইভে আছেন, আপনারা আমাদের নূর ভাই এবং জাহাঙ্গীর ভাইকে উইশ করতে পারেন তাদের সফলতার জন্য। এই দিনটা আপনাদের আসবে খুব শীঘ্রই। আগুরি ভাইয়ের জিসান ভাই, আগুরি আপনার মাধ্যমে কমপ্লিমেন্টরি। নূর ভাইয়ের সাথে একটু ভাই, কথা জাহাঙ্গীর বলা যেত। ভাই, হ্যাঁ আগরি। আগরে দোয়া নূর করি ভাই। ভাই। ধন্যবাদ ভাই। আপনাদের জন্য শুভকামনা ভাইয়া, অনেক গ্রাচ্ছে ভালো থাকেন। গ্রাচ্ছে আমাদের লাগে ভাইয়া, একটু দোয়া গ্রাচ্ছে। করবেন। গ্রাচ্ছে আমার গ্রাচ্ছে। বেড়াতে গ্রুপ সামনের করি দিকে ভাই, এগিয়ে আপনাদের যেতে জন্য, পারে। করি। আপনাদের জন্য, আপনাদের জন্য সবসময় নূর দোয়া ভাই রইল, আর জাহাঙ্গীর ভাই ইনশাআল্লাহ। আমাকে অনেক দোয়া করবেন, ইনশাআল্লাহ, বুঝছেন তো, আপনাদের নূর মতন ভাই আমরা আগুন। পাবেন তো ভাই। ইনশাআল্লাহ ভাইয়া, অবশ্যই সবার আপনারাও সবার আপনারা জন্য তো, এবং সবাই টার্গেট নেবেন ব্যাটদের গ্রুপে কেমনে ঢোকা যায়। এখন যারা ইনশাল্লাহ ভাই, জুনিয়র ইনশাল্লাহ। তাদের টার্গেট ব্যাটদের গ্রুপে কেমনে যাবেন। ব্যাটদের জি ভাই, গ্রুপে যাওয়া ইনশাল্লাহ মানে ইনশাল্লাহ। পাতেনটা হাতে পাওয়া। ব্যাটদের গ্রুপে যাইতে হইব, যে কোনো মূল্যে জি ব্যাটদের ভাই, গ্রুপে ঢুকতে হইব। এবং ব্যাটদের গ্রুপে ইনশাল্লাহ ঢুকতে ভাই, হলে যে ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে হইব। অবশ্যই ভাই, ইনশাল্লাহ অবশ্যই। ভাই, ইনশাল্লাহ ভাই, দোয়া ব্যাটদের করে। গ্রুপে নূর ভাই, ঢুকেন রাখেন আমাদের মানে জিসানদার জন্য। মাধ্যমে হাতে। আপনার সাথে একটু কথা বলা যাবে? জি। নূর ভাইয়ের বলতেছি, জিসানদার মাধ্যমে আপনার নূর ভাইয়ের সাথে একটু কথা কথা বলা যাবে? আচ্ছা, জি আমাকে ভাই, জি হোয়াটসঅ্যাপে নক ভাই। দিয়ে নাম্বার দিয়ে দিব, না অসুবিধা নেই, কথা বলে নিয়ে। ধন্যবাদ ভাই, কারণ আমি ভেনিস ম্যাচ ট্রেন স্টেশন থেকে আপনার স্কুল দেখতেছি। আজকে এখনো বাসায় যাই না, বাসায় যাই রাত্রে 12টা। আজকে 30 টাকা করছি। আমার কোম্পানিতে একটা লোক দরকার, আমি যদি বাঙালি আনে উনি আমার লাইনে মোরাতরে 25 দেওয়া যাবে। আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে, আমি ওনার নাম্বার দিয়ে দিব আপনাকে কথা বলার জন্য। আমি হাসান ভাই, বলুন ঠিক আছে। আচ্ছা, আপনাকে মেসেজ দিন হোয়াটসঅ্যাপে ভাই, হ্যাঁ, ক্লাস শেষে ধন্যবাদ মেসেজ। ভাই, ওকে, ধন্যবাদ। নূর ভাইকে নাম্বার দিয়ে দিব নে। তো সবার পক্ষ ওকে থেকে ভাই। এ, আমাদের দুই ভাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের এই আনন্দের খবর দেওয়ার জন্য। আজকে যেহেতু জুনিয়রদের ক্লাস করাবো, আজকে চ্যাপ্টারটা ছোট, আমরা ক্লাস শুরু করে দিব। নূর ভাই এবং জাহাঙ্গীর ভাই, আপনারা আগামীকালকে আমাকে একটা মেসেজ দিবেন, আপনাদেরকে এই গুইদার প্রিপারেশনের জন্য আমরা কিছু জিনিস দিব, আপনাদের একটা গুইদা প্যাকেজ, ওখানে গুইদা ক্লাস শুরু করার জন্য যা যা দরকার ওগুলো পাবেন। তো কালকে আমাকে মনে করে মেসেজ দিয়ে দিন, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাইয়া, ওকে ভাই। ওকে ভাই, চলো, ইনশাল্লাহ ভাই। ধন্যবাদ ভাই। আসসালামু ইনশাল্লাহ কথা আলাইকুম হবে। ভাই। ধন্যবাদ ভাই। অনেক অনেক ধন্যবাদ।